কল্পনা করুন, বসন্তের এক শান্ত সকালে হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে আসছে হাজার হাজার সাপ। চারিদিকে শুধু নড়াচড়া, ফিসফিস শব্দ আর অদ্ভুত এক নীরব আতঙ্ক, যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে এক জীবন্ত থ্রিলারের দৃশ্য, যেখানে মানুষ সাধারণত একটি সাপ দেখলেই আতঙ্কে দূরে সরে যায়, সেখানে একই সঙ্গে হাজার হাজার সাপের এমন উপস্থিতি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটক, গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা। আর এই অবিশ্বাস্য ঘটনার কেন্দ্রবিন্দু কানাডার ম্যানিটোবা প্রদেশের নার্সিস শহর, যা প্রতি বছর বসন্তে রূপ নেয় পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাকৃতিক মঞ্চে। এই স্থানটি বিশ্বজুড়ে পরিচিত স্ন্যাক হানিমুন স্পট হিসেবে। প্রতিবছর এখানে জড়ো হয় প্রায় ৭৫,০০০-এরও বেশি লাল ডোরাকাটা স্টান্ট গাটার সাপ। কখনো কখনো অনুকূল পরিবেশে এই সংখ্যা ১.৫ লাখ ছাড়িয়ে যায় বলেও গবেষকদের ধারণা। তখন পুরো এলাকা যেন পরিণত হয় এক জীবন্ত সাপের সমুদ্রে, যেখানে প্রতিটি নড়াচড়াই তৈরি করে বিস্ময়, কৌতূহল আর আতঙ্কের মিশ্র অনুভূতি। দীর্ঘ শীতের পর মার্চ থেকে জুন মাসের মধ্যে শুরু হয় এই বিরল প্রাকৃতিক চক্র। শীতকালে এই সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহায় আশ্রয় নেয়, যেখানে তারা চরম ঠান্ডা থেকে নিজেদেরকে রক্ষা করে। কিন্তু বসন্তের উষ্ণতা শুরু হতেই ধীরে ধীরে তারা মাটির ওপরে উঠে আসে। প্রথমে বের হয় পুরুষ সাপগুলো, যারা উষ্ণ পরিবেশে সক্রিয় হয়ে স্ত্রী সাপের খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় সবচেয়ে অবাক করা দৃশ্য। স্ত্রী সাপ মাটির উপরে উঠতেই শত শত পুরুষ সাপ তাকে ঘিরে ধরে। এই মুহূর্তেই তৈরি হয় এক বিশাল জটলা, যা বিজ্ঞানীদের ভাষায় পরিচিত ম্যাটিং বল নামে। দূর থেকে দেখলে মনে হয় মাটির উপর একটি জীবন্ত গোলক নড়ছে, যেন প্রকৃতি নিজেই এক অদ্ভুত জীবন্ত শিল্পকর্ম তৈরি করেছে। এই দৃশ্য একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে অবিশ্বাস্য সৌন্দর্যে ভরপুর। প্রতিবছর এই বিরল দৃশ্য পর্যবেক্ষণে নার্সিসে যান বিশ্বের বিভিন্ন দেশের জীববিজ্ঞানী, পরিবেশবিদ এবং গবেষকরা। তাদের কাছে এটি শুধু পর্যটনের জায়গা নয়, বরং সাপের আচরণ, প্রজনন প্রক্রিয়া এবং বাস্তুতন্ত্র বোঝার এক গুরুত্বপূর্ণ গবেষণাগার। অনেক বিজ্ঞানী মনে করেন এই এক এলাকায় সাপের এমন ঘন উপস্থিতি প্রাণীজগতের জটিল আচরণ বুঝতে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। একই সঙ্গে নার্সিস শহর প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছেও হয়ে উঠছে এক বিশাল আকর্ষণ। হাজার হাজার সাপের এমন সম্মিলিত নড়াচড়া পৃথিবীতে খুব কম স্থানই দেখা যায়, তাই প্রতি বছরই এখানে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। তবে এই বিস্ময়কর ঘটনার পেছনে রয়েছে এক ধরনের পরিবেশগত ঝুঁকিও। অতীতে নার্সিস এলাকার পাশ দিয়ে যাওয়া মহাসড়কে অসংখ্য সাপ গাড়ির চাপায় মারা যেত। বিষয়টি পরিবেশবিদদের গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। পরে তারা সাপগুলো নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল বা সুরক্ষা বেড়া তৈরি করে, যাতে সাপগুলো নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এর ফলে প্রাণহানির হার অনেকটাই কমে আসে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায়। বিশেষজ্ঞদের মতে নার্সিসের এই সাপ সমাবেশ শুধু একটি বিরল প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি পরিবেশ এবং জীববৈচিত্র্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কঠিন প্রক্রিয়া। এটি সাপের প্রজনন, আচরণ এবং বাস্তুতন্ত্র নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের নতুন নতুন তথ্য দিচ্ছে, যা ভবিষ্যতে প্রাণীজগৎ বোঝার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে নার্সিস আজ শুধুমাত্র একটি শহর নয়, বরং প্রকৃতির এক জীবন্ত নাট্যমঞ্চ, যেখানে ভয়, বিস্ময় আর সৌন্দর্য একসঙ্গে মিশে তৈরি করছে এক অনন্য বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা।